মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ ক্রিকেট দলের একমাত্র নির্ভরযোগ্য বোলার। তাকে বলা হয় বাংলাদেশ দলের বোলিং আক্রমণের প্রাণভোমরা। তাকে বলা হয় বাংলাদেশ ক্রিকেট দলের একমাত্র শ্রেষ্ঠ অধিনায়ক। এক এক ভক্ত তাকে এক একভাবে উপস্থাপন করে থাকেন। কেউ বলেন ম্যাশ, কেউ বলেন বস, কেউ বলেন টাইগার। ভক্তদের কাছে তার ভালোবাসার কোনো কমতি নেই। মাঠে খেলেন নিজের শতভাগ উজাড় করে। জীবনের চেয়েও বেশি ভালোবাসেন ক্রিকেটকে। বারবার বড় ধরনের ইনজুরিতে পড়তে হয়েছে তাকে, থাকতে হয়েছে মাঠের বাইরে, আবার ফর্ম নিয়ে ফিরেও আসেন সগৌরবে। বড় ধরনের কয়েকটি অপারেশন হয়েছে তার লিগামেন্টে। সব মিলিয়ে এ পর্যন্ত 6টি বড় অস্ত্রোপচার করা হয়েছে তার পায়ে। প্রতিবারই ভক্তরা ভেবেছেন এবারই বুঝি ছেড়ে দেবেন ক্রিকেট, কিন্তু সবার আশঙ্কাকে ভুল প্রমাণিত করে তিনি ফিরে আসেন স্বরূপে। খেলার জন্য এভাবে জীবন বাজি তিনিই তো রাখতে পারেন, কারণ তার নাম যে মাশরাফি। কিন্তু সবার ভুলকে ভেঙে দিয়ে এবার টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষের সিরিজই হবে তার টি-20 শেষ সিরিজ। ESPN ক্রিক-ইনফোর খবরে বলা হয়, শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচের টস নির্ধারণের সময় টি-20 থেকে অবসরের ঘোষণা দেন তিনি। অবসরের ঘোষণা দেওয়ার পর মাশরাফি তার ফেসবুকে লিখেছেন, বাংলাদেশ ক্রিকেট টিমকে টি-20 ইন্টারন্যাশনালে 10 বছরের বেশি সময় ধরে প্রতিনিধিত্ব করা আমার জন্য অনেক গৌরবের, অনেক গর্বের। আমি বিশ্বাস করি বর্তমান দলটি একটি ভালো দল এবং দলে কিছু উদীয়মান খেলোয়াড় আছে। আমার উপর আস্থা রাখার জন্য এবং আমাকে এত চমৎকার দলে নেতৃত্ব প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তিনি আরও লেখেন, আমি আমার সকল ভক্ত, পরিবার এবং বন্ধুদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ আমাকে সবসময় সমর্থন করার জন্য। এই সুদীর্ঘ ক্যারিয়ারে উত্থান এবং পতন ছিল। আমি সবসময় চেষ্টা করেছি আমার ফ্যানদেরকে খুশি করার। আমি আমার প্রত্যেক ফ্যানের কাছে তাদেরকে প্রতি ম্যাচে খুশি করতে না পারার জন্য ক্ষমা চাইছি। এই মুহূর্তে দল হিসেবে আমরা ভালো খেলছি। আমি নিশ্চিত বাংলাদেশ সামনের দিনগুলোতে আরও ভালো খেলবে। আমি মনে করি টি-20 ফরম্যাট থেকে অবসর নেওয়ার জন্য এটাই আমার উপযুক্ত সময়, যাতে অনেক তরুণ উদীয়মান ক্রিকেটার তাদের প্রতিভা তুলে ধরতে পারে এবং বিসিবি তাদেরকে সঠিক দিক নির্দেশনা দিতে পারে। আমি বাংলাদেশ টি-20 টিম এর নতুন অধিনায়ককে আগাম অভিনন্দন জানাই।